আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচ নিয়ে অবভিয়াসলি একটা প্রশ্ন উঠে গেছে যে রেফারি কি আর্জেন্টিনাকে টেনে খেলিয়েছে যার জন্য আর্জেন্টিনা জিতলো। দেখুন, একটা ব্যাপার বলি, আমি রেফারিদের প্রতি খুব সহানুভূতিশীল। কারণটাও বলি, আমি আজ থেকে প্রায় 12 বছর আগে আমার ছেলে যখন সকার খেলতো, আমি তখন রেফারি হওয়ার চেষ্টা করেছিলাম। তো রেফারিং যা করতে হয়, তখন আমাদের ওই আন্ডার 16-এ খেলানোর জন্য লোকাল লেভেলে, যেটাকে ফিফা গ্রেড 7 to 9 বলে, তার একটা স্ট্যান্ডার্ড থিওরিটিক্যাল এক্সাম আর প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়। তো দুটোতেই পাস করেছিলাম, কিন্তু করে রেফারিং করতে গিয়ে বুঝলাম যে এটা খুব কঠিন কাজ। কারণ একদম সবসময় 90 মিনিটস বা 70 মিনিট যাই হোক না কেন, খুব অ্যাটেনশন স্প্যান রাখতে হয়, কারণ আমার দ্বারা হবে না, আমি মাঝে মাঝে হারিয়ে। খুব কঠিন কাজ। যারা রেফারিকে সমালোচনা করছেন, আমি বলবো যে আপনারা রেফারিং করেননি, করলে বুঝতে পারতেন ইটস রিয়েলি ডিফিকাল্ট। রেফারি একজন ফ্রেঞ্চের রেফারি ছিল। তো প্রথম যেটা ওনার সমালোচনা করা হচ্ছে যে সেকেন্ড গোল ক্যান্সেলেশন। এখন দেখুন, সেকেন্ড গোলে ফাউল তো করেছে আর্জেন্টিনার বিরুদ্ধে, কোনো সন্দেহ নেই, কিন্তু ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে রেফারি তখন তো ফাউল কল করেনি, খেলাটা চলতে দিয়েছে। এবং জেনারেলি ফাউল কল না করে খেলা চলতে দিলে ফিফার একটা রুল আছে যেটাকে এপিপি বলে, মানে হচ্ছে অ্যাটাকড প্রগ্রেশন ফেজ। অর্থাৎ আপনি রেফারিং ডাকলেন না, ফাউল হয়েছিল লেজিটিমেট, অ্যাটাক চালাতে দিলেন। এইবার দেখা গেল যে আর্জেন্টিনা তারপরও কিন্তু 3-4 বার বলটাকে স্টপ করার সুযোগ পেয়েছিল। অর্থাৎ এই এপিপিতে যদি দেখা যায় যে অপোনেন্ট পার্টি স্টপ করার যথেষ্ট সুযোগ পেয়েছে, তাহলে ফিফা ল বলে যে আপনি ব্যাক করে ভিআরে, মানে এগুলো নতুন আইন যোগ হয়েছে আর কি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিংয়ে আপনি সেক্ষেত্রে রিপ্লে কল করতে পারবেন না। অর্থাৎ সেকেন্ড গোলটা দেওয়া উচিত ছিল অ্যাকর্ডিং টু দ্য ফিফা ল। কারণ যেহেতু পেনাল্টি, মানে ওই রেফারি প্রথমে ফাউল ডাকেননি, এবং ফাউল না ডাকার পর আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল তারপরেও বলটাকে বেশ কয়েকবার স্টপ করার, অর্থাৎ 3 বার। যদি আর্জেন্টিনার সামনে এরম হতো যে কোনো বলটা স্টপ করার আর কোনো উপায় ছিল না, মানে ধরা যাক যে ওই ফাউলটার পর ইজিপ্টের প্লেয়ারটা বেরিয়ে গেল এবং ডিরেক্টলি গোলের সামনে 1-1 হয়ে গেল, সেক্ষেত্রে রেফারি ভার কল করতে পারেন। কিন্তু যদি এরম হলো যে না, তারপরেও আমরা দেখলাম কি যে 1-1 তো খেলেছে, রাইট, ইজিপ্টের দুটো প্লেয়ার, তার মধ্যে 3-4টে টাচ হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু রেট্রোস্পেক্টিভ ভার দিয়ে কল করে স্টপ করা যায় না। সো দ্যাটস এ বিগ প্রবলেম। সুতরাং সেকেন্ড গোলটা যেহেতু আগে ফাউল ডাকেনি, অ্যালাউ করা উচিত ছিল। কিন্তু সেকেন্ড গোলটা অ্যালাউ করলেও যে ইজিপ্ট ভালো খেলেছে বা ইজিপ্ট জিতে যেত, ইজিপ্ট ডেফিনেটলি ভালো খেলেছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ইজিপ্ট জিতে যেত এটা বলা যায় না। কারণ আপনারা যদি স্ট্যাটিস্টিক্স নেন, আর্জেন্টিনার টোটাল 17টা শট নিয়েছে, তার মধ্যে 8টা শট এক্স্যাক্ট গোলে গেছে, মানে গোলকিপার অসাধারণ খেলেছে। কিন্তু মানে যদি লজ অফ প্রবাবিলিটি মেনে গোল যে কোনোটাই গোল হতে পারতো, রাইট, সেখানে ইজিপ্টের হচ্ছে 4টে গোলের শট, 2টো গোল হয়ে গেছে। সো ব্যাপারটা হচ্ছে, দেখুন, আর্জেন্টিনা ডেফিনেটলি খুবই ভালো খেলছিল এবং গোলে শট নিচ্ছিল, গোল হচ্ছিল না, হয়ে যাবে লজ অফ প্রবাবিলিটি অ্যাকচুয়ালি। এবং এরম চলতে থাকলে, আমি এটা যখন আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে, আমি বারবারই বলছিলাম যে খেলা 3-2 হয়ে যাবে, আর্জেন্টিনা তাও জিতবে, কারণ ক্রমাগত অ্যাটাক হচ্ছে। একটা জিনিস যদি দেখেন যে 70-75 মিনিটের পর ইজিপ্টের ডিফেন্স টায়ার্ড হয়ে গেছিল, এবং আর্জেন্টিনা ওই 10 মিনিটে, মানে আপনার খেয়াল আছে বোধহয় যে মেসি লাস্ট ওই 2টো গোলের সময় যা তেড়ে ফুড়ে খেলা শুরু করেছিল, তো লাকিলি ইজিপ্ট একটার পর একটা লাক বেঁচে যাচ্ছিলো। সুতরাং এইগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই, এগুলো নিয়ে বাঙালি দুর্বল টিমের জন্য বিপ্লবী ঘোড়ারোগ হয়েও লাভ নেই। যোগ্য টিম হিসেবে আর্জেন্টিনা জিতেছে, চ্যাম্পিয়ন হিসেবে জিতেছে। খেলাটা একটু পরে ফিরে পেলো, এই যা একটু প্রথমে যেভাবে তেড়ে ফুড়ে, যেভাবে লাস্ট 75 মিনিটসের পর বা 70 মিনিটসের পর যেভাবে মেসি 2 গোল খাওয়ার পর তেড়ে ফুড়ে খেলাটা দেখালো, ওটা একটু আগে থেকে দেখালে হয়তো খেলাটা অনেক আগে থেকে তাদের হাতে থাকতো। তবে এটা ঠিক যে আর্জেন্টিনার ডিফেন্সে এবং গোলকিপিংয়ে যথেষ্ট চিন্তা থাকবে, বাট রেফারিংকে দোষ দেওয়ার আমি মনে করি মানে হয় না। রেফারিংয়ে ভুল হয়, একটু সাবজেক্টিভ ডিসিশনে একটু ভুল হয়। অ্যান্ড ইয়েস, আই ফুললি এগ্রি যে গোলটা দেওয়া উচিত ছিল।